ডাকসু তো আমরা সবাই জানি যে এটা ছাত্রদের দীর্ঘদিনের একটা দাবি এবং এটি আমাদের গণ অভ্যুত্থানের মূল স্পিরিটের সাথেও একান্তই সঙ্গতিপূর্ণ। ছাত্ররা তাদের অধিকারের কথা বলবেন, গণতন্ত্রের চর্চা করবেন এবং আমাদের অধ্যাদেশের মধ্যেই এই প্রতিষ্ঠানটি খুব জোরালোভাবে দেখানো আছে। এখন আমরা ডাকসু নির্বাচনের জন্য অনেকটুকু পথ এগিয়েছি। আমরা গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে প্রস্তুতি পর্ব আপনারা জানেন সেটা চালিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, অংশীজনদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে, একরকম সমঝোতা হয়েছে, এরপরে এখন তফসিল ঘোষণা হয়েছে এবং আমরা এই পর্যায়ে আমরা ভোটার তালিকা খসড়া তৈরি হয়েছে, চূড়ান্তিকরণের পথে আছি। আমাকে জিজ্ঞেস করা হয় যে ডাকসুর সার্বিক পরিস্থিতি কেমন। সার্বিক পরিস্থিতি হচ্ছে যে এটি আমাদের জনদাবির পরিপ্রেক্ষিতে সবাইকে সাথে নিয়ে আমরা সাহস করে মাঠে নেমেছি এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার যে বিষয়টা আমাদের পক্ষে যা করণীয় সেটি আমরা প্রতিনিয়ত করছি। সিসিটিভি ক্যামেরা 186টি যোগ করা হয়েছে। আমি কতগুলি ক্ষুদ্র উদাহরণ দিচ্ছি। লাইটিংয়ের কাজ যদ্দূর সম্ভব বাড়ানো হয়েছে। সীমিত সামর্থ্যে আমরা ব্যাপকভাবে মানুষের জনসচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন পরিসরে আলাপ করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটিগুলোর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। প্রক্টোরাল টিমে মাত্র 19 জন সদস্য। আমরা স্বেচ্ছাসেবী নিয়ে টিমটিকে আরেকটু শক্তিশালী করার চেষ্টা করছি। বিভিন্ন 6টি স্পটে আমাদের তুলনামূলকভাবে পাহারা বাড়ানো হয়েছে, রেগুলার মনিটরিং হচ্ছে। এখন 100% কি নিশ্চিত নিরাপদ? তার উত্তর হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, এবং এটি তো এমন নয় যে চারদিকে দেয়াল পরিবেষ্টিত আমার এই 300 একর জায়গা এবং আমি মূল ফটক তালা লাগিয়ে দিলাম। এটি সর্বজনতার প্রতিষ্ঠান। মানুষকে যাতায়াতের সুযোগও আমাকে দিতে হবে, আবার নিরাপত্তাও যদ্দূর সম্ভব চেষ্টা করে যেতে হবে। সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা ছাড়া এককভাবে একটি প্রতিষ্ঠান বা একটি ব্যক্তি বা একটি দপ্তরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এখন আমরা কি সহযোগিতা পাচ্ছি? এখন পর্যন্ত যথেষ্ট ভালো পরিবেশ আছে দেখেই আমরা সাহস করে মাঠে নেমেছি। যতক্ষণ আপনারা আমাদের হাত ধরে রাখবেন ততক্ষণ আমরা পথে থাকব। যখন কোনো জায়গায় অসুবিধা হবে সবাই দেখতে পাবে, সেটা পরিষ্কারভাবে। আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত বড় ছাত্র সংগঠনগুলো, ছোট বড় মিলিয়ে আমাদের প্রায় 30টি সংগঠন কার্যরত আছে, তারা অনেকগুলো কাজ যৌথভাবে করেছে। বড় বড় মিছিল পাশাপাশি গেছে, কোনো অসুবিধা হয়নি। আমরা ডাকসুকে কেন্দ্র করে যে সিরিজ অফ ডিসকাশনস এবং আলোচনা হয়েছে তাতে তারা পরস্পর সাথী ছিলেন। আমাদের আশাহত হওয়ার মতো বড় কোনো দ্বন্দ্ব হয়নি। এখন সবার সহযোগিতা দরকার, সহনশীলতা দরকার এবং যেহেতু সাধারণ ছাত্রদের মধ্যে একটি ব্যাপক সাড়া আছে, সারা দেশ জুড়ে মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। যদিও ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান, কিন্তু এর জাতীয় গুরুত্ব এবং তাৎপর্য আছে, ফলত এক অর্থে এটা জাতীয় একটি অনুষ্ঠানও বটে। এখনকার সময়ে সব কিছু স্বচ্ছ এবং তথ্যের প্রবাহ যেহেতু মুক্ত, এই যে আমরা কথা বলছি সাংবাদিকদের সামনে, ক্যামেরার সামনে, আমার সামনে মাইক্রোফোনও আছে, ক্যামেরাও আছে। এখন ডাকসুকে কেন্দ্র করে কোনো মহল যদি বাধা দেওয়ার চেষ্টা করে, ডাকসুকে কেন্দ্র করে যদি কোনো জায়গায় আমরা সহযোগিতার কমতি হয়, সেটি যেরকম পরিষ্কারভাবে সবাই দেখবে, ঠিক একইভাবে ডাকসুকে কেন্দ্র করে যারা সহযোগিতা করছেন তাদের প্রতিও সাধুবাদ। তাদের আচরণও, তাদের ভূমিকাও সবাই দেখবে। আমি কি করছি সেটা আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে ডাকসুকে কেন্দ্র করে কোন অংশীজনের কী ভূমিকা সেটি পরিষ্কার দেখা যাবে এবং আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেব আমাদের এই অগ্রগতির পথে কোন পর্যায়ে আমরা কি করছি, সবাইকে পরিষ্কার জানিয়ে দেব। এখন যেরকম জানিয়ে দিয়ে এই পর্যায়ে আমরা এসেছি, সাংবাদিকদের সাথে আবার নিয়মিত যোগাযোগ আছে। অতএব কেউ বাধা দিতে চাইলে তার বক্তব্য তিনি বলবেন এবং আমরা ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কোন মহল থেকে বা কী কারণে বাধা এসছে, সেটি যৌক্তিক কিনা অযৌক্তিক কিনা দেখব। এখন পর্যন্ত আমরা আশাবাদী, সবাইকে সাথে নিয়ে আশায় বুক বেঁধে আমরা মাঠে নেমেছি এবং এখন পর্যন্ত আমরা পরস্পরের হাত জড়িয়ে ধরে রাখতে পারি। এই একটি বড় দায়িত্ব এবং বড় একটি দায় দুটোই
ডাকসু, এটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা। পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একরকম আগ্রহ ডাকসুর ব্যাপারে আছে, মাত্রাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু বড় দাগে সবাই চাচ্ছেন দেখে তো আমরা এই পর্যায়ে এসেছি। এখন কিছু কনসার্নস আছে, কিছু তাদের মধ্যেও কিছু আশঙ্কার বিষয় আছে, আমরা সবার সাথে আলোচনা করে যাচ্ছি, আমাদের চ্যানেলগুলি কিন্তু ওপেন, সারাক্ষণ আমরা আলোচনা করছি। আমরা যেটা আশা করছি যে যার পর্যায় থেকে দায়িত্বশীল আচরণ করলে আমরা সামনে এগোতে পারবো। আমি মনে করি না কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে তারা যথেষ্ট ম্যাচিওর্ড এখন, তারা যেখানে এটি একটি ছাত্রদের একটি ব্যাপক আগ্রহ এবং চাহিদা এটাতে আছে, কেউই স্রোতের বিপরীতে দাঁড়াবে চাইবে বলে আমি আসলে মনে করি না। তো আমরা যেটা বললাম যে আমাদের কোনো ম্যাজিক বুলেট নেই, আমাদের কোনো আমরা কোনো মহামানব নই, সবার সাহায্য নিয়ে মাঠে নেমেছি, চেষ্টা করতে থাকবো।